আজকের টপিক হচ্ছে লাইট, শ্যাডোজ অ্যান্ড রিফ্লেকশন। টপিকটি নেওয়া হয়েছে এনসিইআরটি ক্লাস 6 চ্যাপ্টার 11 থেকে। তো এই চ্যাপ্টারে আমরা কি দেখব? লাইটের ব্যাপারে কিছু ক্যারেক্টারিস্টিক্স জানতে পারবো, অ্যান্ড শ্যাডোজ কিভাবে ফর্ম হয়, তার জন্য কি কি লাগে সেটা দেখব, অ্যান্ড লাইটের একটা স্পেশাল প্রপার্টিজ দ্যাট ইজ রিফ্লেকশন, সেটা সম্বন্ধে একটা আইডিয়া পাবো। তো চ্যাপ্টার স্টার্ট করা যাক। We see so many objects around us. On the way to the school, we see things like buses, cars, cycles, trees, animals, and sometimes flowers. How do you think we see objects? তো চারপাশে যখনই আমরা কোথাও যাই তো আমরা কি দেখতে পারি? প্রচুর জিনিস দেখতে পাই। এখানে কিছু এক্সাম্পলস দেওয়া হয়েছে, এছাড়াও আমরা জানি অনেক রকম জিনিস আমরা চারপাশে দেখতে পাই। তো কোয়েশ্চেন কি করা হচ্ছে যে এই জিনিসগুলো আমরা কিভাবে দেখছি। Now think of the same places at night time if it were completely dark. তো এই সেম জিনিসটাই কি বলা হচ্ছে, ওই সেম জায়গা থেকেই যদি একদম কমপ্লিটলি ডার্ক নাইটে যদি আমরা যাই, যেখানে কোনো রকম আলো নেই, তো কীরকম দেখতে লাগবে? What will you see? Suppose you go inside a completely dark room. Are you able to see any objects in the room? যদি আমরা কোনো অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার কোনো একটা যদি রুমে যাই, তাহলে কি আমরা কিছু দেখতে পারবো? তো আমরা কিছুই দেখতে পারবো না। আমরা জানি যে কোনো রকম লাইট যেখানে নেই সেখানে আমরা কোনো রকম কিছু দেখতে পারবো না। তো এই যে কোয়েশ্চেনটা এখানে করা হয়েছিল, হাউ ডু ইউ থিঙ্ক উই সি দ্য অবজেক্টস? তো আমরা কিভাবে দেখতে পাই? লাইটের প্রেজেন্স থাকলে তবেই পসিবল যে আমরা কোনো বস্তুকে দেখতে পাই, আর লাইট যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আমরা দেখতে পাই না। নাও, বাট ওয়েন ইউ লাইট আ ক্যান্ডেল অর আ টর্চ ইউ ক্যান সি দ্য অবজেক্টস প্রেজেন্ট ইন দ্য রুম। তো এই যে ডার্ক রুমের কথাটা বলা হয়েছিল, সেখানে যদি একটা কোনো রকম লাইট বা টর্চ যদি আমরা জ্বালাই, তাহলে কি হচ্ছে? আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি। সো উইদাউট লাইট থিংস ক্যান নট বি সিন। তো লাইট ছাড়া আমরা কোনো কিছু দেখতে পাই না। লাইট হেল্পস আস সি অবজেক্টস। দ্য টর্চ বাল্ব ইজ অ্যান অবজেক্ট দ্যাট গিভস আউট লাইট অফ ইটস ওন। তো টর্চ বাল্ব কি, কিসের এক্সাম্পল? এ কি করছে? নিজের থেকে লাইট প্রোডাকশন করছে। The sun is another familiar object that gives its own light. During the day, its light allows us to see objects. Objects like the sun that give out or emit light of their own are called luminous objects. তো যেই অবজেক্টসগুলো সান হোক বা টর্চ হোক বা লাইট হোক, নিজে থেকে লাইট প্রোডাকশন করতে পারে, লাইট বের করতে পারে, তাদেরকে আমরা কি বলছি? লুমিনাস অবজেক্ট বলছি। What about objects like a chair, a painting of a shoe? We see this when a painting or a shoe, ঠিক আছে, চেয়ার হোক বা একটা পেন্টিং হোক বা শু হোক, এরকম আরও অনেক এক্সাম্পল হতে পারে। এরা কি করছে? লাইট প্রোডাকশন করতে পারছে না। এরা কি করে? লুমিনাস অবজেক্ট থেকে লাইট যে বের হয় সেইটা যখন এদের ওপর পড়ছে তবেই আমরা এদেরকে দেখতে পাই। We see this when light form a luminous objects like the sun, a torch or an electric light falls on this and then travels towards our eye. ঠিক আছে, নেক্সট হচ্ছে যে ট্রান্সপারেন্ট, ওপ্যাক অ্যান্ড ট্রান্সলুসেন্ট অবজেক্টস। So recall our grouping objects as opaque, transparent or translucent in chapter 4. তো চ্যাপ্টার 4-এ একটা অ্যাক্টিভিটি ছিল যেখানে কিছু অবজেক্টস দেওয়া হয়েছিল, সেগুলোকে আমরা ওপেক, ট্রান্সপারেন্ট বা ট্রান্সলুসেন্ট হিসাবে ডিভাইড করেছিলাম। ইফ উই ক্যান নট সি থ্রু অ্যান অবজেক্ট অ্যাট অল, ইট ইজ অ্যান ওপেক অবজেক্ট। তো ওপেক অবজেক্ট আমরা কাকে বলছি? যেই অবজেক্টের মাধ্যমে আমরা, মানে অবজেক্টের ওপারে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। যেমন ধরো এইটা, এই যে এক্সাম্পলটা দেখো, অবজার্ভিং অবজেক্ট দ্যাট ডু নট অ্যালাউ লাইট টু পাস থ্রু দেম। দেখো এই মানুষটা এইটার ওপরের দিকে যা আছে কিছু দেখতে পাবে না। সো এইরকম জিনিসটাকে আমরা কি বলছি? ওপেক অবজেক্ট। If you are able to see clearly through an object, it is allowing light to pass through it and it is transparent. তো
যেই সমস্ত অবজেক্টের মাধ্যমে লাইট ক্লিয়ারলি পাস করে যায় এবং আমরা তার অপর দিকে কি আছে দেখতে পাই তাকে আমরা কি বলছি ট্রান্সপারেন্ট অবজেক্ট, লাইক আ গ্লাস, কাঁচ। There are some objects through which we can see but not very clearly. Such objects are known as translucent. তো কিছু অবজেক্টস আছে যার মধ্যে দিয়ে আমরা দেখতে তো পাই বাট ক্লিয়ারলি দেখতে পাই না, তাকে কি বলা হচ্ছে ট্রান্সলুসেন্ট অবজেক্ট বলা হচ্ছে। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 1। Look around yourself and collect as many objects as you can, like an eraser, plastic scale, pen, pencil, notebook, single sheet of paper, tracing paper, or a piece of cloth. Try to look at something far away through each of these objects. Is light from a far away object able to travel to your eye through any of these objects? তো এখানে কিছু অবজেক্টসের এক্সাম্পল দেওয়া হয়েছে। এছাড়াও তুমি আরও অবজেক্টস কালেক্ট করতে পারো। করে কি করবে, প্রত্যেকটা অবজেক্টসের মধ্যে দিয়ে এভাবে যে এই যে দেখছে এরকমভাবে প্রত্যেকটা অবজেক্টসের মধ্যে দিয়ে দেখার চেষ্টা করবে যে কোনটা থেকে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, কোনটা দিয়ে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না, আর কোনটা দিয়ে একদমই দেখতে পাচ্ছ না। Now record your observation in table as shown in table 11.1. এখানে কি দেওয়া হয়েছে, অবজেক্ট অর দ্য মেটেরিয়াল লাইক পেন্সিল, রাবার বল, শিট অফ রাইটিং পেপার। এখানে তুমি আরও অবজেক্টস অ্যাড করতে পারো। ভিউ থ্রু দ্য অবজেক্টস পসিবলি ফুললি, পার্শিয়ালি, নট অ্যাট অল। ফুললি মানে একবারে ট্রান্সপারেন্ট পুরোটা দেখতে পাচ্ছ, পার্শিয়ালি মানে পুরোটা দেখতে পাচ্ছ না ক্লিয়ারলি বাট আবঝা দেখতে পাচ্ছ, আর নট অ্যাট অল মানে একদমই দেখতে পাচ্ছ না। অবজেক্ট ইজ ওপেক, ট্রান্সপারেন্ট অর ট্রান্সলুসেন্ট। লাইক গিভ এক্সাম্পল অফ পেন্সিল। পেন্সিল দিয়ে তুমি যদি দেখার চেষ্টা করো, ওই তার মানে পেন্সিলের মধ্যে যদি একদম চোখটা রাখো তাহলে কি হবে, ওর এক্স্যাক্টলি পেন্সিলের পেছনে গিয়েছে তুমি দেখতে পাবে না। তো এইটা কি হচ্ছে, তো নট অ্যাট অল হবে, আর কি হবে, ওপেক অবজেক্ট। ঠিক আছে, অ্যাজ সেম ইজ দ্য ইন কেস অফ দ্য রাবার বল। আর শিট অফ রাইটিং পেপার, রাইটিং পেপারে কি হবে, পেপারের অপোজিটে দেখলে আমরা জানি যে একদম আবঝা আবঝা জিনিস আমরা দেখতে পাই কখনো। So next part কি ছিল, we see that a given object or material could be transparent, translucent or opaque depending on whether it allows light to pass through it completely, partially or not at all. Now 11.2. What exactly are shadows? Now we will have some idea about the shadows. Now one by one hold each of the opaque objects in the sunlight slightly above the ground. What do you see on the ground? You know the dark patch formed by each on the ground is due to its shadow. Sometimes you can identify the object by looking at its shadow. তো কি করতে বলা হচ্ছে, ওখানে আমরা কিছু অবজেক্টস কালেক্ট করেছিলাম, তার মধ্যে যেগুলো যেগুলো ওপেক অবজেক্টস বেরিয়েছিল সেইগুলোকে কি করতে বলা হচ্ছে, সানলাইটের কাছে গিয়ে এরকম মানে গ্রাউন্ড থেকে একটু উপরের দিকে ধরে থাকতে বলা হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পারবো, তার একটা শ্যাডো মানে ডার্ক কালারের একটা পিকচার তার গ্রাউন্ডের মধ্যে আমরা দেখতে পাবো। Now spread a sheet of paper on the ground. Hold a familiar opaque object at the some height, so that its shadow is formed on the sheet of paper. On the ground. Ask one friend to draw the outline of the shadow while you are holding the object. Now draw outline of the shadows of other object in a similar way. তো এবার কি করতে বলা হচ্ছে, ধরে থাকার পর উপরে যে শ্যাডোটা যে ক্রিয়েট হলো সেই জায়গায় একটা পেপার রেখে দিতে বলা হচ্ছে। এবার শ্যাডোটা পেপারের ওপর ক্রিয়েট হলো, আর তোমার কোনো একটা বন্ধুকে বলো, তুমি তো উপরে এটা ধরে থাকবে হাত দিয়ে, আর তোমার বন্ধুকে কোনো একটা বলবে যে সেই যে শ্যাডোটা হচ্ছে সেটার আউটলাইনটা এখানে তৈরি করতে। তো এইভাবে প্রত্যেকটা ওপেক অবজেক্টের আউটলাইনটা একটা পেপারের মধ্যে তৈরি করতে বলা হচ্ছে।
Now ask some other friends to identify the objects from these outlines of the shadows. How many objects are they able to identify correctly? এবার তোমাদের দুজনের কাজ হয়ে গেলে অন্য কোনো বন্ধুকে দিয়ে ওই যে পেপারে যে আউটলাইনগুলো করা হয়েছিল সেটা দেখিয়ে আইডেন্টিফাই করতে বলো যে তারা চিনতে পারছে কিনা যে সেটা কি অবজেক্ট। Do you observe your shadow in a dark room or at the night when there is no light? তো কি বলছে, যেখানে কোনো লাইট নেই, যেমন ধরো রাত্রিবেলা একদম মানে যেখানে কোনো আলো নেই বা কোনো অন্ধকার রুমে তুমি কি কোনো শ্যাডো দেখতে পাও? Do you observe a shadow when there is just a source of light and nothing else in a room? তো বলছে ধরো সেকেন্ড কেস কি দিচ্ছে, সেখানে বলছে যে লাইট তো আছে বাট সোর্স অফ লাইট আছে বাট কোনো জিনিস নেই, সেখানে কোনো অবজেক্টসই নেই, রুম পুরো খালি বাট সোর্স অফ লাইট আছে, তখনও কি তুমি কোনো শ্যাডো দেখতে পাবে? সো ইফ সিমস উই নিড আ সোর্স অফ লাইট, সো উই নিড আ সোর্স অফ লাইট অ্যান্ড ওপ্যাক অবজেক্ট টু সি আ শ্যাডো। তো শ্যাডো দেখার জন্য আমাদের কি দরকার, দুটো জিনিস দরকার, একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে একটা ওপ্যাক অবজেক্ট, তবেই শ্যাডো ফর্ম হবে। নেক্সট কি বলছে, ইজ দেয়ার এনিথিং এলস রিকোয়ার্ড? এই দুটো ছাড়াও কি আরো কিছু লাগতে পারে? তো সেটা আমরা অ্যাক্টিভিটি 3 এর মাধ্যমে দেখব। This is an activity that you will have to do in the dark. তো এটা কোথায় করতে হবে? ডু ইন দ্য ডার্ক, ঠিক আছে? অন্ধকার কোন একটা রুম বা একদম কোন একটা অন্ধকার জায়গায় তোমার এটা পারফর্ম করতে হবে। In the evening, go out in an open ground with your friends. Take a torch and a large sheet of cardboard. A torch and a large sheet of cardboard with you. Hold the torch close to the ground and shine it upwards so that its lights fall on your friend's face. তো কি বলছে, এই যে টর্চটা হাত দিয়ে ধরে উপরের দিকে ফেলতে বলা হচ্ছে যাতে কিনা সেই লাইটটা তোমার বন্ধুর মুখে গিয়ে পড়ে, লাইক দিস। দেখো এইভাবে টর্চটা ধরে উপরের দিকে ফেলবে, তোমার বন্ধুর মুখে গিয়ে দেখো আলোটা পড়েছে। You now have a source of light that is falling on an opaque object. If there were no trees, building or any other objects behind your friend, would you see the shadow of your friend's head? এবার যে দুটো ক্রাইটেরিয়া এখানে বলা হয়েছিল যে লাইট অ্যান্ড ওপ্যাক অবজেক্টস, দুটোই তোমার কাছে এখন আছে বাট স্টিল দেখতে পাবে তুমি কিছু দেখতে পাচ্ছ না, কোনো শ্যাডো দেখতে পাচ্ছ না, কারণ পেছনে কোনো দেখো এই যে ফ্রেন্ড যেখানে দাঁড়িয়ে আছে তার পেছনে যদি কোনো গাছ বা কোনো বিল্ডিং কিছু যদি না থাকে, পুরো ফাঁকা একটা গ্রাউন্ডে এই এক্সপেরিমেন্টটা করতে বলা হচ্ছে, তাহলে কি দেখতে পাবে, তুমি কোনো শ্যাডো দেখতে পাচ্ছ না। তো আমরা কি বুঝলাম, যে দুটো ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল লাইট আর ওপ্যাক অবজেক্ট, এই দুটো ছাড়াও আরো কিছু লাগে। সো দিস ডাজ নট মিন দ্যাট দেয়ার ইজ নো শ্যাডো। After all, the light from the torch is not able to pass through his body to the other side. Now ask another friend to hold the cardboard sheet behind your friend. Is the shadow now seen on the cardboard sheet? তো নেক্সট কি করতে বলা হচ্ছে, অন্য কোনো একটা ফ্রেন্ডকে একটা কার্ডবোর্ড, এই যে দেখো সেই কার্ডবোর্ডটা তার এই বন্ধুর পেছনে ধরেছে, এবার দেখো শ্যাডোটা আমরা দেখতে পাচ্ছি। Thus the shadow can be seen only on a screen. So we can conclude for this activity that একটা শ্যাডো আমরা একটা স্ক্রিনের মধ্যেই দেখতে পাবো, যদি স্ক্রিন প্রেজেন্ট না থাকে তাহলে শ্যাডো ফর্ম হবে বাট আমরা দেখতে পাবো না। The ground, walls of a room, a building or other such surfaces act as a screen for the shadows we observe in everyday life. Now shadows give us some information about the shape of the object. Sometimes shadows can mislead us about the shape of the object. তো শ্যাডোজ এর কি কি প্রপার্টিজ থাকছে, কোনো কোনো সময় ও প্রপারলি শেপ একটা আইডিয়া দিতে পারে আমাদেরকে, বাট কখনো কখনো আমাদের কি করে, মিসলিডও করে, মানে প্রপার শেপ হয় না, অন্য জিনিসের শেপ আমরা দেখতে পেয়ে যাই। So in figure 11.4 are a few shadows that we can create with our hands and make believe that they are shadows of different animals. Have fun. এই দেখো এখানে 11.4 shadows of animals hidden in our hand.
এই যে হাত, এটা কিন্তু হাতের অবজেক্ট, বাট যেহেতু এর হাতের ডিজাইনগুলো এরকম দেখো মিসলিড হয়ে যাচ্ছে, অন্যরকম শ্যাডো তৈরি হচ্ছে, মনে হচ্ছে না অ্যানিমালস, এই যে শ্যাডোগুলো মনে হচ্ছে না অ্যানিমালস। তো এরকম অনেক ক্ষেত্রেই আমরা দেখি, রাত্রিবেলা অনেক সময় ভয়ও পেয়ে যাই না আমরা, যে শ্যাডো দেখে হঠাৎ করে একটা হয়তো নর্মাল হাত বা হয়তো নর্মাল একটা জিনিসের শ্যাডো এমনভাবে পড়ছে যে মনে হচ্ছে একটা ভয়ঙ্কর কিছু রয়েছে। সো নেক্সট activity 4, place a chair in the school ground on a sunny day। কি বলছে, স্কুল গ্রাউন্ডে একটা চেয়ার রেখে দিতে বলা হচ্ছে, ঠিক আছে, যখন খুব মানে একটা সানি ডে, যেদিন ভালো মতো রোদ উঠেছে সেই দিন এই এক্সপেরিমেন্টটা করতে বলা হচ্ছে। হোয়াট ডু ইউ অবজার্ভ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য চেয়ার। তো এবার বলছে আমরা যে শ্যাডো যে হচ্ছে তৈরি চেয়ারের, সেটাকে ভালো করে অবজার্ভ করতে বলা হচ্ছে। ডাজ দ্য শ্যাডো গিভ অ্যান অ্যাকিউরেট পিকচার অফ দ্য শেপ অফ দ্য চেয়ার? If the chair is turned around a little, how does the shape of the shadow change? তো চেয়ারটা পজিশন চেঞ্জ করে করে দেখতে পারো কিভাবে শ্যাডোটা চেঞ্জ হচ্ছে। টেক আ থিন নোটবুক অ্যান্ড লুক অ্যাট ইটস শ্যাডো। এবার একটা থিন নোটবুক নিতে বলা হচ্ছে, তার শ্যাডো দেখতে বলা হচ্ছে। দেন টেক আ রেক্ট্যাঙ্গুলার বক্স অ্যান্ড লুক ইটস শ্যাডো। ডু দ্য টু শ্যাডোজ সিম টু হ্যাভ আ সিমিলার শেপ। দেখো একটা নোটবুক, তার শ্যাডো কি হবে, রেক্ট্যাঙ্গুলার শেপেই হবে, তাই তো। আর যে রেক্ট্যাঙ্গুলার বক্স, তারও শ্যাডো কি হবে, একটা রেক্ট্যাঙ্গুলার শেপই হবে। দুটো কিন্তু আলাদা জিনিস, আমরা যখন নর্মালি দেখছি, বাট শ্যাডো কি করছে, দুটোকে সেম টাইপেরই তৈরি করে দিচ্ছে। টেক ফ্লাওয়ার্স অর আদার অবজেক্টস অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড লুক অ্যাট দেয়ার শ্যাডোজ। আ রেড রোজ অ্যান্ড আ ইয়েলো রোজ। ডু দ্য শ্যাডোজ লুক ডিফারেন্ট ইন কালার? তো একটা রেড রোজ হোক বা একটা ইয়েলো রোজ হোক, শ্যাডো তো অলওয়েজ লুক কিন্তু ব্ল্যাক। তো আলাদা আলাদা যে কালারের জিনিস আমরা শ্যাডো দেখছি, তাদের কালার আমরা বুঝতে পারছি না শ্যাডোতে, সব একই কালারের হয়ে যাচ্ছে। সো when the colors of the object are different, তো ডিফারেন্ট কালারের অবজেক্ট নিলেও আমরা কি করছি, তাদের কালার শ্যাডোতে আমরা বুঝতে পারছি না। নাও টেক আ লং বক্স অ্যান্ড লুক অ্যাট ইটস শ্যাডো অন দ্য গ্রাউন্ড। একটা লম্বা বক্স নিতে বলা হচ্ছে, তার শ্যাডোটা গ্রাউন্ডে যখন তৈরি হবে সেটা অবজার্ভ করতে বলা হচ্ছে। when you move the box around, you may see that the size of the shadow changes। তো যখন আমরা ওটাকে মুভ করাবো, ঠিক আছে, মানে নানা রকম দিক দিয়ে ঘুরিয়ে তার শ্যাডোটা চারপাশ থেকে দেখতে শুরু করব, দেখবো কি সেটার সাইজটা চেঞ্জ হতে শুরু করছে। when is the shadow of the box is the shortest? কোয়েশ্চেন কি করছে, যে কখন সবচেয়ে ছোট হবে সেই বক্সটার শ্যাডো। when the long side of the box is pointed towards the sun or when the short side of the pointed towards the sun? তো দেখো এভাবে যদি একটা আমরা বক্স এখানে রাখি, তার শ্যাডো এভাবে ফর্ম হয়, ঠিক আছে, সানের পজিশন হিসাবে। তো যদি আমরা বড় দিকটা যদি সানের, এখানে যেমন সেম সাইজের বক্স দেখানো হচ্ছে, তো এখানে রেক্ট্যাঙ্গুলার বক্স নিতে বলা হয়েছে। তো তোমরা এক্সপেরিমেন্ট করে দেখবে যে একবার লম্বা যে দিকটা সেটা সানের দিকে রাখবে, দেখবে কি হবে, যত উপরের দিকে থাকবে তত উপর দিক থেকে তো জিনিসটা শ্যাডোটা ক্রিয়েট হবে, মানে আরও দূরে যাবে জিনিসটা, তো অবভিয়াসলি লং শ্যাডো হবে। বাট যদি তুমি ছোট দিকটা যদি ওর দিকে রাখো, তাহলে কি হবে, শ্যাডোটা অবভিয়াসলি ছোট হবে। নেক্সট কি বলছে, লেট আস ইউজ দিস লং বক্স টু প্রিপেয়ার আ সিম্পল ক্যামেরা। এবার আমরা একটা সিম্পল ক্যামেরা বানানোর চেষ্টা করব, লাইক আ পিনহোল ক্যামেরা। You might think that we need a lot of stuff to make a camera. Not really, if we just wish to make a simple pinhole camera. তো আমরা যদি একটা সিম্পল পিনহোল ক্যামেরা বানানোর চেষ্টা করি, তো ইজিলি আমরা বাড়িতেই সেটা বানাতে পারবো। অ্যাক্টিভিটি 5-এ আমরা দেখব কিভাবে একটা পিনহোল ক্যামেরা বানানো যেতে পারে। Now take two boxes of cardboard such that one can slide into another with no gap in between them. দেখো এই যে দুটো, ঠিক আছে, মাঝখানে যেন কোনো স্পেস না থাকে, এটা যেন ইজিলি এমন একটা সাইজের বানাতে হবে যে এর মধ্যে এটা ইজিলি এন্টার করে যেতে পারে, আর মাঝখানে যেন কোনো গ্যাপ না থাকে, মানে এই দুটোর মাঝখানে এই জায়গাটায় কোনো গ্যাপ না থাকে। কাট ওয়ান ওপেন সাইড অফ ইচ বক্স, এই একটা দিক ফাঁকা থাকবে। অন দ্য অপোজিট ফেস অফ দ্য লার্জার বক্স মেক আ স্মল হোল ইন দ্য মিডল। এই যে দেখো, এই যে লার্জ বক্সটার এখানে একটা স্মল হোল তৈরি করতে বলা হচ্ছে। ইন দ্য স্মলার বক্স কাট আউট ফ্রম দ্য মিডল আ স্কোয়ার উইথ আ সাইড অফ অ্যাবাউট 5 to 6 সেন্টিমিটার।
এইখানটার কথা বলা হচ্ছে, এই যে এই জায়গাটা। নেক্সট কি বলছে, কভার দিস ওপেন স্কোয়ার বক্স উইথ আ ট্রেসিং পেপার। এবার কাটার পর ওই জায়গাটাতে একটা ট্রেসিং পেপার লাগিয়ে দিতে বলা হচ্ছে। নাও স্লাইড দ্য স্মলার বক্স ইনসাইড দ্য লার্জার ওয়ান উইথ দ্য হোল। তো এবার এই স্মলার বক্সটা এর ভিতরে ঢুকিয়ে দিতে বলা হচ্ছে। ইন সাচ আ ওয়ে দ্যাট দ্য সাইড উইথ ট্রেসিং পেপার ইজ ইনসাইড। তেমন ভাবে ঢোকাতে বলা হচ্ছে যে এই জায়গাটা যেন এর ভিতরে থাকে আর ওপেন প্লেসটা এরকম বাইরের দিকে থাকে। Your pinhole camera is ready for use. Now pinhole camera তৈরি হয়ে গেছে। Holding the pinhole camera, look through the open face of the smaller box. You should use a piece of black cloth to cover your head and the pinhole camera. তো এবার এইখান থেকে দেখতে বলা হচ্ছে দূরের জিনিসকে, ঠিক আছে? এবার এইটা করার সময় জেনারেলি ভালো কি হয় যে একটা কোনো ব্ল্যাক কাপড় দিয়ে এই পিনহোল ক্যামেরা আর তোমার মাথাটাকে ঢেকে দিতে বলা হচ্ছে যখন তুমি দেখবে। Now try to look at some distant objects like a tree or a building through the pinhole camera. Make sure that the objects you wish to look through your pinhole camera are in bright sunlight. ঠিক আছে? তো তুমি যেটাই তুমি দেখার চেষ্টা করবে সেটা যেন একটা সানলাইটের ব্রাইট একটা আলোর মধ্যে থাকে। Move the smaller box forward or backward till you get a picture on the tracing paper pasted at the other end. তো এটাকে কি করতে বলা হচ্ছে, একবার এরকম করে অ্যাডজাস্ট করতে বলা হচ্ছে সামনে পেছনে করে। একটা টাইমে তুমি দেখবে এই ট্রেসিং পেপারের মধ্যে একটা পিকচার তৈরি হয়ে গেছে সেই জিনিসটার। আর দিস পিনহোল ক্যামেরা পিনহোল ইমেজেস ডিফারেন্ট ফ্রম দেয়ার শ্যাডোজ। এবার জিজ্ঞেস করছে কি শ্যাডো যখন আমরা দেখেছিলাম গ্রাউন্ডে ওটাও তো একটা শেপ, আর পিনহোল ক্যামেরা তো যেটা তৈরি হলো ওটা একটা শেপ, দুটো কি সেম না আলাদা? Do the pictures seen in the camera show the colors of the objects on the one other side? নেক্সট কি বলছে যে এখানে কি কালার যেটা আছে সেটা ঠিকঠাক যেমন আমরা দেখেছিলাম রেড রোজ আর ইয়েলো রোজের এক্সপেরিমেন্টে কালার কিছুই বোঝা যাচ্ছিল না শ্যাডোতে, বাট এখানে জিজ্ঞেস করছে এখানে কি কালার বোঝা যাচ্ছে। আর দ্য ইমেজেস ইরেক্ট অর আপসাইড ডাউন। এবার বলছে যে ইমেজটা কি সোজা যেমন ছিল তেমনই না উল্টো হয়ে গেছে, ঠিক আছে? নেক্সট কি বলছে দেখো, let us now image the sun with our pinhole camera. এবার কি বলছে, এবার সানের ইমেজ আমরা নেব। আগে আমরা কি দেখেছিলাম, নানা রকম গাছ বা আশেপাশের জিনিসের ইমেজ দেখতে বলা হয়েছিল, তখন আমরা কি দেখলাম ইমেজগুলো কালারফুল, দেখলে বুঝতে পারবে। আর কি বলছে ইমেজটা কি হচ্ছে সোজা হচ্ছে না, আপসাইড ডাউন হচ্ছে, মানে ইনভার্টেড ইমেজ তৈরি হচ্ছে, উল্টো। মানে কোনো মানুষ ধরো যাচ্ছে তার মাথাটা নিচে হয়ে যাবে আর পাটা উপরের দিকে, তুমি দেখতে পাবে এরকম। আর কালারফুল হবে, যেরকম কালার থাকবে সেরকম কালারফুল দেখা যাবে। তো সানের ক্ষেত্রে কি হয় দেখি, we need a slightly different shade up for this. We just need a large sheet of cardboard with a small pinhole in the middle. তো এর ক্ষেত্রে অতটা টাফ কিছু লাগছে না, একটা ইজি ব্যাপার, একটা কার্ডবোর্ড তার মধ্যে একটা মিডিলে একটা পিন হোল মানে সাইজের একটা স্মল গ্যাপ, তাহলেই চলে যাবে। Hold the sheet up in the sun and let its shadow fall on a clear area. তো এবার সেটাকে একটা সানের কাছে গিয়ে ধরতে হবে গ্রাউন্ডে, তার এটা শ্যাডোটা পড়বে। Do you see a smaller circular image of the sun in the middle of the shadow of the cardboard sheet? তো এবার কার্ডবোর্ড শিটে আমরা কি দেখতে পাবো যে একদম মিডিলে ওই সানের যে ইমেজটা একটা গোল ইমেজ সেটা ওখানে ফর্ম হচ্ছে। Look at these pinhole images of the sun when an eclipse is visible from your locations. তো যখন এক্লিপস হচ্ছে তখন সেই ক্ষেত্রে এই জিনিসটা আবার এক্সপেরিমেন্ট করতে বলা হচ্ছে। Adjust your pinhole and screen to get a clear image before the eclipse is occur. Look at the image as the eclipse begins. এবার যখন ইক্লিপস স্টার্ট হলো তখন ইমেজগুলো দেখতে বলা হচ্ছে। You will notice a part of the image of the sun gradually becomes darker as the eclipse start. Never look directly at the sun, that could be extremely harmful for the eyes. তো কি বলছে, তখন ধীরে ধীরে আমরা কি দেখবো, যখন ইক্লিপস স্টার্ট হচ্ছে সানের এক একটা পার্ট ডার্ক হতে শুরু করে দিচ্ছে আস্তে আস্তে। আর স্পেশালি অ্যাট দ্য টাইম অফ ইক্লিপস ডাইরেক্টলি আমরা সানের দিকে কখনোই তাকানো উচিত না, নাহলে কি হচ্ছে চোখের খুব বড় ক্ষতি হয়ে যেতে পারে। There is an interesting pinhole camera in nature. তো ন্যাচারালি আমরা একটা
পিনহোল ক্যামেরা দেখতে পাই। সেটা কি ক্ষেত্রে দেখতে পাই দেখো, সামটাইমস when we pass under a tree covered with large number of leaves, we notice small patches of the sunlight under it. তো একটা গাছ যেখানে অনেকগুলো পাতা আছে, সে একটা পিনহোল ক্যামেরার মতো কাজ করতে পারে। মানে দেখো, ধরো পুরোটা কার্ডবোর্ড আর তার মাঝখানে মাঝখানে এরকম পিনহোলের মতো গ্যাপ। These circular images are in fact pinhole images of the sun. এই যে এখানে দেখো ছোট 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 এরকম পড়ছে সার্কুলার ইমেজ, এগুলো হচ্ছে পিনহোল ইমেজেস অফ দ্য সান, যেটা ন্যাচারালি ক্রিয়েট হচ্ছে। The gaps between the leaves act as the pinhole. তো এখানে প্রত্যেকটা লিভসের মাঝে মাঝে যে গ্যাপগুলো আছে তারা পিনহোলসের মতো কাজ করছে। These gaps are all kinds of irregular shapes, but we can see circular images of the sun. Try to locate images of the sun when an eclipse occurs next. That could be so much fun. Now Bujo has this thought. Bujoর মাথায় কি এলো? We saw upside down images of the people on the road with our pinhole camera. তো পিনহোল ক্যামেরায় আমরা কি দেখেছিলাম? উল্টো একটা ছবি দেখছিলাম, inverted image. What about the images of the sun? Did we notice them to be upside down or anything like that? তো যদি আমরা সানের ছবি নিই, তো সানের তো কোনো আপসাইড ডাউন সাইড বলে কিছু নেই, ও তো পুরোটা ইকুয়াল সার্কুলার। তো সেরকম কিছুই সেখানে আমরা দেখতে পাবো না, একদম ক্লিয়ার ইমেজ পাবো পিনহোল ক্যামেরাতে। Now Paheli has another thought. পাহেলির মাথায় এবার কি এলো? Surely all these results that we are seeing, formation of shadows and pinhole images, are possible only if light moves in a straight path. তো কি বলতে চাইছে পাহেলি? যে ফর্মেশন অফ শ্যাডো অ্যান্ড দ্য পিনহোল ইমেজেস, এই দুটো কখন পসিবল? যখন লাইট স্ট্রেট লাইনে মুভ করবে। সেটা বোঝার জন্য আমরা কি করলাম? একটা এক্সপেরিমেন্ট, that is into the activity 6. Let us use a piece of a pipe as a long rubber tube. ঠিক আছে, এই যে এই একটা পাইপ রাবার টিউবের তৈরি হতে হবে, কারণ এখানে একটু এক্সপেরিমেন্টের পরের দিকে এটা বাঁকাতে হবে, তো এটা রাবারের তৈরি হলে সুবিধা হবে। পিস অফ আ পাইপ, লং রাবার টিউব। লাইট আ ক্যান্ডেল অ্যান্ড ফিক্সড ইট অন আ টেবিল অ্যাট ওয়ান এন্ড অফ দ্য রুম। একটা এরকম মোম জ্বালিয়ে এখানে রেখে দিতে হবে। নাও স্ট্যান্ডিং অ্যাট দ্য আদার এন্ড অফ দ্য রুম, লুক অ্যাট দ্য ক্যান্ডেল থ্রু দ্য পাইপ। এভাবে দাঁড়িয়ে এই পাইপের মধ্যে দিয়ে ক্যান্ডেলটাকে দেখতে বলা হচ্ছে। ইজ দ্য ক্যান্ডেল ভিজিবল? কি দেখতে পাবে? এক্সপেরিমেন্টগুলো করে দেখবে, তাহলে বুঝতে পারবে। এখানে এমনিতেও আমরা দেখে বুঝছি যে এটা এর ভেতর থেকে দেখা যাবে। বেন্ড দ্য পাইপ আ লিটল ওয়াইল ইউ আর লুকিং অ্যাট দ্য ক্যান্ডেল। সেকেন্ডে কি করতে বলা হচ্ছে? এই যে এটাকে একটু বেন্ড করে নিতে বলা হচ্ছে। ইজ দ্য ক্যান্ডেল ভিজিবল নাও? কি হবে? এদিক থেকে এখানে এসে আটকে যাবে দৃষ্টিটা, তো ওটা আমরা কি হবে? ক্যান্ডেলটা দেখতে পাবো না তখন। হোয়াট ডু ইউ কনক্লুড ফ্রম দিস? This suggests that light travels along a straight line. এর ফলে কি বুঝছি? যে লাইট সোজা পথে যায়। এখানে স্ট্রেট ছিল, তাই লাইট এসে আমাদের চোখে পড়লো, আমরা দেখতে পেলাম। বাট এখানে এটা কি স্ট্রেট যাচ্ছে না, এখানে কি এরকম বেঁকে যাচ্ছে, তাই লাইট এসে আমাদের চোখে পড়ছে না, আমরা দেখতেও পাচ্ছি না। That is why when opaque objects obstruct it, a shadow forms. তো যখন ওপেক অবজেক্ট লাইটকে বাধা দিয়ে দিচ্ছে, ও যেতে পারছে না, স্ট্রেট লাইন ছাড়া ও ট্রাভেল করে না, তাই জন্য শ্যাডো ফর্ম হয়। নেক্সট হচ্ছে মিরর্স অ্যান্ড রিফ্লেকশনস। দেখো, we all use mirrors at home. You look into the mirror and see your own face inside the mirror. What you see is a reflection of your face in the mirror. তো রিফ্লেকশন কি দেখতে মানে কি? যে আমরা আমাদের নিজেরই প্রতিচ্ছবিটা আবার দেখতে পাচ্ছি আয়নার মধ্যে, সেটাকে আমরা কি বলছি? রিফ্লেকশন বলছি। We also see reflections of other objects that are in front of the mirror. Sometimes we see reflections of trees, buildings and other objects in the water of a pond or lake. তো মিরর ছাড়াও আমরা ক্লিয়ার কোনো ওয়াটার বডি থাকলে তার মধ্যেও আমরা রিফ্লেকশন দেখতে পাই। Activity 7. This activity should be done at night or in the dark room. Ask one of your friends to hold a mirror in his or her hand at the one corner of the room. ঠিক আছে, কোথায় করতে বলা হচ্ছে? রাত্রিবেলা বা একটা অন্ধকার রুমে। কি করতে বলা হচ্ছে? তোমার একটা বন্ধুকে দেখো এখানে দাঁড়িয়ে, একটা কর্নারে দাঁড়িয়ে, একটা টর্চ তুমি তোমার হাতে থাকবে, আর একটা বন্ধু একটা মিরর এরকম ধরে থাকবে। ঠিক আছে,
স্ট্যান্ড অ্যাট আনাদার কর্নার উইথ আ টর্চ ইন ইউর হ্যান্ড। এবার তুমি তার অপোজিট সাইডে টর্চ নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকবে এখানে। কভার দ্য গ্লাস অফ টর্চ উইথ ইউর ফিঙ্গার্স অ্যান্ড সুইচ ইট অন। এবার এই যে এই জায়গাটা ফিঙ্গার দিয়ে এই জায়গাটা বন্ধ করে, এই এক্সপেরিমেন্টগুলো আমরা এমনিতেও অনেক করে থাকি ছোটোবেলায়, তো এটাকে হাত দিয়ে বন্ধ করে টর্চটাকে জ্বালাতে বলা হচ্ছে। অ্যাডজাস্ট ইউর ফিঙ্গার্স উইথ আ স্মল গ্যাপ বিটুইন দেম সো দ্যাট ইউ ক্যান গেট আ বিম অফ লাইট। ডাইরেক্ট দ্য বিম অফ দ্য টর্চ লাইট অন টু দ্য মিরর দ্যাট ইউর ফ্রেন্ড ইজ হোল্ডিং। এবার এই টর্চের লাইটটা এখানে এই মিররের মধ্যে ফেলতে বলা হচ্ছে। Do you see a patch of light on the other side? Now adjust the direction of the torch so that the patch of light falls on another friend standing in the room. এবার কি বলছে, এই যে লাইটটা এখানে পড়ছে, এই যে লাইটটার যে রিফ্লেকশন হয়ে কি হচ্ছে, রুমের অন্য কোথাও গিয়ে আবার একটা পড়বে, প্যাচ অফ লাইট আমরা দেখতে পাই। তো এবার বলছে এটা এমনভাবে অ্যাডজাস্ট করতে যে রুমের অন্য কোথাও না, ডাইরেক্ট তোমার বন্ধুকে এমন একটা জায়গায় দাঁড় করাতে বলা হচ্ছে, আরেকটা থার্ড ফ্রেন্ডকে, যাতে তার গায়ে গিয়ে এটা পড়ে। This activity suggests that the mirror changes the direction of light that falls on it. তো অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা কি কনক্লুড করতে পারি, তো একটা মিরর, এই যে একটা স্ট্রেট পাথওয়েতে যাচ্ছিল, মিরর কি করতে পারে, তার রাস্তাটা বদলে দিতে পারে। দেখো এদিক থেকে যাচ্ছিল, দিয়েও এদিকে চলতে শুরু করলো। Here is an activity that shows light traveling along straight lines and getting reflected from a mirror. তো এই অ্যাক্টিভিটিটা, এই যে জিনিসটা প্রুভ হলো, এটা আরেকটা অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা আরো ক্লিয়ারলি দেখতে পেতে পারি। দেখো অ্যাক্টিভিটি 8, এখানে দেখো ফিগার 11.9, লাইট ট্রাভেলিং ইন আ স্ট্রেট লাইন অ্যান্ড গেটিং রিফ্লেক্টেড ফ্রম আ মিরর। তো ফিক্স আ কম অন দ্য ওয়ান সাইড অফ দ্য লার্জ থার্মোকল শিট অ্যান্ড ফিক্সড আ মিরর অন দ্য আদার সাইড। এই যে একটা থার্মোকল শিট এখানে নিচে রাখলাম, এখানে একটা কম রাখলাম, তার অপোজিট সাইডে একটা মিরর রাখলাম, এভাবে স্ট্রেট না, একটু বেঁকিয়ে। Spread a dark color sheet of a paper between the mirror and the comb. তো এর উপরে একটা ডার্ক কালারের শীট রেখে দিলাম, যেটা স্ক্রিন হিসাবে কাজ করবে, যার উপর শ্যাডোটা ফর্ম হবে। Keep this in sunlight or send a beam of light from a torch through the comb. এবার এখানে একটা টর্চ দিয়ে এই কম্বের মধ্যে দিয়ে লাইট পাস করাবো। What do you observe? Do you get a pattern similar to that shown in figure? তো আমরা কি দেখতে পাবো, এই দেখো এখানে লাইটটা যেটা আসছে, শ্যাডোটা এরকম সোজা আসছিল, ঠিক আছে, যেখানে যেখানে মিররটা পাচ্ছি না সোজা বেরিয়ে যাচ্ছে, এদিকে দেখো সোজা বেরিয়ে যাচ্ছে। বাট যেখান পোর্শনটা মিরর আছে, সে লাইটটাকে স্টপ করলো, করে অন্যদিকে তার রাস্তাটাকে বদলে দিল, এদিকে যাচ্ছে। So this activity gives us an idea of the manner in which light travels and gets reflected from a mirror. তো এর থেকে আমরা কি বুঝতে পারছি, লাইট সোজা যায় এবং মিররের দ্বারা সেটা রিফ্লেক্ট হয়ে যায়। তো একটা কুইক রিভিশন আমরা করে নিই যে চ্যাপ্টারে কি কি দেখলাম। ফার্স্ট কি দেখলাম, opaque objects do not allow light to pass through them. Transparent objects allow light to pass through them and we can see through these objects clearly. Next, translucent objects allow light to pass through them but partially. Shadows are formed when an opaque objects come in the path of light. Shadows কখন ফর্ম হয়, যখন একটা opaque objects থাকে। Pinhole camera can be made with simple materials and can be used to image the sun and brightly lit objects. Light travels in a straight line and mirror reflection gives us clear images. Mirror reflection কি হয়, আমাদেরকে ক্লিয়ার ইমেজ পেতে সাহায্য করে। আমরা জানিও আয়নাতেই আমরা সবচেয়ে ক্লিয়ার নিজের ইমেজ দেখতে পারি। তো চ্যাপ্টার 11 এর এক্সপ্লেনেশন আমাদের কমপ্লিট। নেক্সট ভিডিওতে আমরা এক্সারসাইজ কমপ্লিট করে নেব। থ্যাংক ইউ।